সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজে গিয়েছিল। মেরাজে যাওয়ার পর প্রথম গিয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ বলেছেন, তিনি সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। এটাকে বলা হয় ইসরা। আর মসজিদুল আকসা থেকে যে উপর দিকে নিয়েছেন ওইটাকে বলা হয় মেরাজ। ইসরা মানে রাত্রেবেলা ভ্রমণ, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন, উপর দিকে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি মেরাজের রাত্রিতে আমার রাসূলকে আকাশে নেওয়া সিদরাতুল মুনতাহা, আর ওই জায়গা নেওয়ার কারণ হলো যাতে করে আমি আমার লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী সব কিছু রাসূলকে দেখাইতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াতে গুলশান, ঢাকার গুলশান, বনানী, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, সুন্দর পার্ক জায়গা দেখলে মনে করি এটাই মনে হয় দুনিয়ার শেষ। আর এর চেয়ে বড় যে আল্লাহর আলমে, আল্লাহর অন্য জগতে অনেক কিছু আছে, ওইগুলো আল্লাহ তার রসুলকে দেখানো দরকার আছে না নাই? ওই দেখানোটাই, পরিদর্শনটা হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার রসুলকে দুনিয়াতে থেকে মেরাজে নেওয়ার পরে এমন কোনো বস্তু নাই, সব কিছু দেখাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে আসার পরে তিনি তার সাহাবাদেরকে বলছি, আমার সাহাবারা, আমি তো গতকাল রাতে মেরাজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সবাই বিশ্বাস করে নিয়েছেন। বিশ্বাস করে নাই শুধুমাত্র কেবলমাত্র আবু জাহেল। বলেন নাউজুবিল্লাহ। আজকের যুগে যারা মেরাজকে, কোরআনকে বিশ্বাস করবে না, তারাও আবু জাহেলের উত্তরসূরি। ঠিক না বেঠে? রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মেরাজ সম্পর্কে 25 জন সাহাবী এবং মুহাদ্দিস হাদিস বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে মেরাজ সম্পর্কে একটি সূরা বনি ইসরাইল, যেটার অপর নাম হচ্ছে ইসরা, এই সূরাটা নাজিল হয়েছে মেরাজ সম্পর্কে। এবং এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 14টি কর্মসূচি দিয়েছেন মুসলমানের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অসংখ্য মানুষ মেরাজকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে, আবার অনেকে সারাসারি করে, এমন আছে না নাই? বেশি বাড়াবাড়িও ইসলামে নাই, আবার ছেড়ে দিল ইসলামে নাই। ইসলাম হচ্ছে একটি মধ্যম পন্থা জীবন ব্যবস্থার নাম। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোন সাহাবী আসতো, ইয়া রাসূলুল্লাহ, এই বিধানটা, এই আমলটা, এই আইনটা আমরা পালন করব কিভাবে? রাসূল তখন বলতেন, ইয়াসসির ওয়ালা তুআসসির, বাশশির ওয়ালা তুনাফফির। আমি তোমাদের জন্য আসছি রহমত স্বরূপ, তোমরা আমার পক্ষ থেকে যে বাণীটা তোমাদের জন্য সহজ হয়, ওই বাণীটা তোমরা আমল করো। বলেন সুবহানাল্লাহ। বেশি বাড়াবাড়ি আবার বেশি সারাসারি করার কারণে তাওরাতের অনুসারী ইহুদিরা, ইনজিলের অনুসারী খ্রিস্টানরা পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। ঠিক না বেঠে? আর আমরা যদি আল্লাহকে পৃথিবীর সব জায়গায় অভিভাবক হিসাবে মনে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সব জায়গায় আদর্শ হিসাবে মনে করি, এবং কোরআনকে পৃথিবীর গাইডলাইন, পৃথিবীর জীবন ব্যবস্থার গাইডলাইন হিসাবে মনে করি, তাহলে আমাদের জন্য হয়ে যাবে সুন্দর একটি জীবন ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة ردون إلى أشد العذاب الله رجمني طلوديش جت مؤمن مؤمنات মুসলিম মুসলিমাত শুহাদা আজমাইন শুয়ে আছে সকলে রূহের আত্মার মাগফিরাত কামনা করছি সকলে বলি আমিন আমার মুসলমান ভাইরা আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাত আল ইমরানের 110 নম্বর আয়াত তেলাওয়াত করেছি বিশ্বনবীর মুখ নিঃসৃত অসংখ্য গণিত হাদিসের ভিতরে একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ পাক তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাত আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, হে মানব জাতি আমি তোমাদেরকে পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মত হিসাবে তোমাদেরকে তৈরি করেছি। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে সৃষ্টি করেছি। তা'মুরুনা বিল মা'রুফ, যাতে করে তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ করো। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ পথে মানুষদেরকে তোমরা বিরত রাখো। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে মানব জাতিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে ভাবে ছেড়ে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। আর ইবাদতের পেছনে আমাদেরকে একটা সুন্দর সার্টিফিকেট দিয়েছেন। সেই সার্টিফিকেটটা হলো কুনতুম খায়রা উম্মাহ, তোমাদেরকে আমি শ্রেষ্ঠ উম্মত হিসাবে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে অসংখ্য নবী এবং রাসূল এবং উম্মত আসছে, যেহেতু আমাদের নবী পৃথিবীতে সেরা নবী, শ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন। তার নবী আমাদের নবী যেমন বড়, নবীর উম্মত হিসাবে আমরাও তেমন বড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বড় করে শুধু এখানেই শেষ করেন নাই। পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাবের নাম হচ্ছে কোরআনুল কারীম। সে কোরআনুল কারীম তার উপরে নাজিল করেছেন। সব নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ওহীর মাধ্যমে তাদের সাথে কথা বলেছেন। আর রজবের মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন 26 তারিখ দিবাগত রাতে আল্লাহ রাসূলকে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন বড় নবী, তার মর্যাদা, তার সার্টিফিকেট, তার শান এমন মর্যাদা হিসাবে বড় রাখছেন, ইভেন তার উম্মত হিসাবে আমাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে শ্রেষ্ঠ উম্মত হিসাবে তৈরি করেছে। এই উম্মত হিসাবে তৈরি করার পেছনে কারণ হলো, হে জাতির লোকেরা, দুনিয়ার লোকেরা, তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের নবী রাহমাতাল লিল আলামিনকে যেভাবে সার্টিফিকেট দিয়ে বড় করেছি, তোমাদেরকে উম্মত হিসাবে কোরআনের স্বীকৃতি দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে পৃথিবীতে মর্যাদা হিসাবে সৃষ্টি করেছি।
তার কারণ হলো আমার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হলো মানুষেরা। মানুষের মতো এত মর্যাদা সম্পন্ন মানুষ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। কোন ব্যক্তি যদি আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি ঈমান আনয়ন করে, আল্লাহকে পৃথিবীর সব জায়গায় অভিভাবক মনে করে, রাসূলকে পৃথিবীর সব জায়গায় নেতা মনে করে, ঈমান আনয়ন করার পরে আল্লাহ বলেন আকাশের নিচে জমিনের উপরে তাদের মতো শ্রেষ্ঠ মানুষ আর হতে পারে না। সূরা বাইয়িনার ভিতর আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। হে দুনিয়ার মানুষেরা শোনো, নিশ্চয় যারা ঈমান আনে, আমলে সালেহ করে, ঈমান আনার পরে ক্ষান্ত না, ঈমান আনয়ন করে এবং আমল করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশ তার সৃষ্টি, আল্লাহর আকাশ তার সৃষ্টি, ইবেন আল্লাহর কাবা পর্যন্ত তার সৃষ্টি। ঈমানদার ব্যক্তিদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন উলাইকা হুম খায়রুল বারিয়া। আকাশের নিচে জমিনের উপরে শুধু তা নয়, আমার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হলো ঈমানদার ব্যক্তিদের মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তিরা কেন মর্যাদা, কেন মর্যাদা? তার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের মর্যাদা রাখছেন এই জন্য, ঈমানদাররা যদি আল্লাহকে পৃথিবীর সব জায়গায় অভিভাবক হিসাবে মনে করে এবং তার সাথে শিরিক না করে, অংশীদার স্থাপন না করে, তাদের মতো দামি মানুষ আল্লাহর কাছে আর হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত একজন ঈমানদার দুনিয়া থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পৃথিবী ধূলিসাৎ করবে না, প্রলয় করবে না, কিয়ামত করবে না। ইবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর ঈমানদার ব্যক্তিরা দুনিয়াতে যখন শেষ পর্যায়ে কিয়ামতের পূর্বে ইয়ামান থেকে একটা পাতলা বাতাস আসবে। সহিহ মুসলিমে আসছে ইন্নাল্লাহা ইয়াবআসু রিহাম মিনাল ইয়ামান ফালা ইয়াদহাকু মিসকালা হাববাতিন মিনাল ঈমান, রাওয়াহু মুসলিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে ইয়ামান থেকে একটা পাতলা বাতাস আসবে। ওই বাতাসটা যাদের গায়ের ভিতরে লাগবে তারা সাথে সাথে মৃত্যুবরণ করবে। ওই বাতাসটা মানে হলো সরাসরি ঈমানদার তাদের গায়ের ভিতরে লাগবে। ঈমানদাররা যখন দুনিয়া থেকে চলে যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার পরবর্তীতে বেঈমান কাফের মুশরিকদের উপরে কিয়ামত হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর একজন নেককার বান্দা, ঈমানদার বান্দা, আল্লাহর একজন প্রিয় বান্দা আকাশের নিচে থাকতে দুনিয়া কোনোদিন কিয়ামত হবে না। এখন সবাই বলেন তো দেখি আল্লাহর ঈমানদার ব্যক্তিদের মর্যাদা দুনিয়া এবং আখিরাতে আছে না নাই? ঈমানদার ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে তখনও পর্যন্ত তাদেরকে মর্যাদা দিয়েছেন মহান আল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলেন যখন আমার কোন বান্দা এবং বান্দি দুনিয়াতে মৃত্যুবরণ করবে
আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতুত তাইয়্যিবিন, তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠাই তাদেরকে সালাম দেওয়ার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঈমানদার ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য রেশমি কাপড় রুমাল পাঠায়। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক ফেরেশতাদের হাতে হাতে রুমাল নিয়ে আতর নিয়ে সুগন্ধ নিয়ে আসে ও এসে বলে সালাম সালাম সালাম, হে আল্লাহর বান্দা, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমাদের তোমার কাছে আমাদের পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে সালাম সালাম সালাম। সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাহ, শুধু তাই নয়, জান্নাতটাকে তাদের চোখের সামনে একবার দেখাই দিয়া তুমি যে জান্নাতের জন্য দুনিয়াতে ঈমানের উপর ইস্তেকামাত ছিলে, কষ্ট করেছি, জিহাদ মুজাহাদা করেছ, অসংখ্য জালিমের হাতে মৃত্যুবরণ করেছ, অসংখ্য জালিমেরা তোমাদেরকে নির্যাতন নিষ্পেষণ করেছে, আজকে সেই যেই জান্নাতের জন্য তুমি কষ্ট করেছ ওই জান্নাতটা তোমাদের চোখের সামনে দেখাইয়া তোমাদেরকে রূহ নিব। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার ব্যক্তিদের মর্যাদা আল্লাহর কাছে অনেক অনেক প্রিয় এবং ফেরেশতাদেরকেও আল্লাহ সেই মানে মর্যাদা দিয়ে ফেরেশতাদেরকেও বলবে আমার বান্দারা আমার বান্দাদেরকে তোমরা মর্যাদা দিবা। সুবহানাল্লাহ। আজকে ঈমানদার ব্যক্তিদের অভাব সমাজে দেশে আছে না নাই? আমরা ঈমানদার ব্যক্তিদের মর্যাদা আমরা বুঝি না, আমরা মনে করি ঈমানদার ব্যক্তিদের কোনো মর্যাদাই নাই, তারা আজকে অসল পণ্য হয়ে গেছে। অথচ যারা বেঈমান, ফাসিক, ফুজ্জার, তারা সমাজের ভিতরে আজ গহিয়ান মরিহান হয়ে সমাজের কর্তৃত্ব এবং নেতৃত্ব দিচ্ছে। ঠিক না বেঠি? কোরআন আল্লাহ বলেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। বলেন নাউযুবিল্লাহ। পবিত্র কোরআন আল্লাহ বলেন আমি কিছু মানুষকে তৈরি করেছি আমার জাহান্নামের জন্য। হে দুনিয়ার মুসলমানেরা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, আমি আমার জাহান্নামটা রাখছি শুধুমাত্র কাফেরের জন্য, তৈরি করছি কাফেরের জন্য। তারপরও অধিকাংশ মুসলমান মুনাফিক জাহান্নামে যাবে। তার কারণ হলো তারা শুনেও শুনে না, দেখেও দেখে না, কলবের ভিতর নেওয়ার পরও অনুধাবন করে না। এমন কিছু নাফরমান মুসলমান আমাদের সমাজ এবং রাষ্ট্রে আছে না নাই? তাদের কাছে যখন ইসলামের বাণীগুলো পৌঁছানো হয়, বাংলাদেশে অসংখ্য নেতা পর্যন্ত বলে যে আমরা কোরআনের রাজনীতি বাংলাদেশে করব না। বলেন নাউযুবিল্লাহ। অথচ পবিত্র কোরআনে নামাজের কথা আসছে 82 বার, স্বয়ং রোজার কথা আসছে একবার, হজ্জের কথা আসছে সরাসরি একবার, আর রাজনীতি এবং জিহাদের কথা আসছে পবিত্র কোরআনে 900 বেশি। বলেন সুবহানাল্লাহ। অথচ এই কোরআনে রাজনীতি নিয়ে, কোরআনের আইন নিয়ে বাংলাদেশের মুসলমানরা কথা বলছে না। এই মুসলমানেরা না দেওয়ার পেছনে কারণ হলো আজকে মুসলমানরা ইসলামকে বুঝতেছে না। ও আমার মুসলমান ভাইয়েরা, আমরা কেন মুসলমানেরা সঠিক ইসলাম আমরা বুঝতেছি না? তার কারণ হলো আমরা নামাজ পড়ি,
আবার সুদেও টাকা লাগাই, এমন কিছু নামাজি আমাদের সমাজে আছে না নাই? নামাজ পড়ে মিথ্যা কথা বলে, নামাজ পড়ে মানুষের লাইল ঠেলে, নামাজ পড়ে সমাজ এবং রাষ্ট্রে মেল বিচারে বেআইনিভাবে করে, এমন কিছু নাফরমান মুসলমান নামাজি আমাদের দেশে আছে না নাই? অথচ পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলুহু। যারা আল্লাহর বিধান যাকাতকে না দিবে এবং সুদ খাবে, সুদের অর্থনীতি লেনদেন করবে, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূল, তারা যেন আল্লাহ এবং রাসূলের সাথে সরাসরি যুদ্ধ ঘোষণা করে। বলেন নাউজুবিল্লাহ। সুতরাং আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে বানাইছে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। সবাই বলেন কিসের জন্য? মানুষের কল্যাণের মতন সওয়াব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। আজ আমাদের দেশে মানুষকে বেঁচে থাকার অধিকার, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, সেই মানের সেবা আমাদের সমাজে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরহামু মান ফিস সামাওয়াতি ইয়ারহামুকুমুল্লাহ। যে দুনিয়ার মানুষেরা, যারা তোমরা জমিনওয়ালার প্রতি রহমত করবা, জমিনওয়ালার প্রতি দয়া করবা, ইয়ারহামুকুম মান ফিস সামা, আকাশওয়ালা সরাসরি তোমাদের উপর রহম করবে। যে ব্যক্তি জমিনওয়ালার প্রতি রহম না করবে, আকাশওয়ালাও তাদের প্রতি রহম করবে না। ঠিক না বেঠে? যে ব্যক্তি দুনিয়াতে মানুষের প্রতি রহম করে না, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ আকাশ থেকে তাদের প্রতি রহম করে না। আজকে যদি আমরা মানুষের উপরে দমন নিপীড়ন নির্যাতন চালাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাদের কাছেও, আমার কাছেও কঠিন শাস্তি আছে না নাই? আমরা 15 বছর দেখছি বাংলাদেশে আলেম ওলামাদের প্রতি, নিরীহ মুসলমানদের প্রতি যেভাবে নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছে, আর শেষ পর্যায়ে আমরা দেখি তাদের অধঃপতনটা সরাসরি ঘর ত্যাগ নয়, দেশ ত্যাগ করতে তারা বাধ্য হয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসীর জন্য একটা পরীক্ষা এবং মানুষের জন্য একটা দেখানো, যে দুনিয়া মানুষেরা আমি ফেরাউন, নমরুদ, হামান, কামান তাদেরকে রক্ষা দেই নাই, তোমরাও জেনে রাখো তোমাদের জন্য রক্ষা হবে না। যারা আমার মুসলমান বান্দাদের প্রতি নির্যাতন নিষ্পেষণ চালাচ্ছ, তাদেরকেও দুনিয়াতেও পাকড়া করা হবে, আখিরাতেও তাদের জন্য শাস্তি আছে না নাই? হে দুনিয়ার মুসলমানেরা, মানব জাতির জন্য কাজ করলে আমাদের জন্য লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যখন মেরাজে যাই, আমি যখন দেখি আমার সামনে একটা মানুষ মেরাজে হাঁটতেছে এবং হাঁটতেছে, এই জান্নাতে যাচ্ছে, ওই জান্নাতে যাচ্ছে, এই জান্নাতের থেকে ওই জান্নাতে, জান্নাতুন নাঈম, জান্নাতুল মাকাম, জান্নাতুল ফেরদাউসে দৌড়াদৌড়ি করছে। আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম, ভাই জিব্রাইল, ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটা দুনিয়া থাকতে অথবা আমার সামনে সরাসরি আমি দেখতেছি ওই ব্যক্তিটা জান্নাতের এক দরজা থেকে আরেক দরজায় দৌড়াদৌড়ি করতেছে? বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ এই কথা শোনার পর জিবরিল আমিন বলেন, হে আল্লাহর রাসূল, এটা ওই ব্যক্তি এমন কোন ব্যক্তি নয়, এটা হচ্ছে আপনার ওই সাহাবী এবং ওই উম্মত, যে দুনিয়া থাকতে রাস্তা দিয়ে হাঁটতে গেলে একটা গাছ ছিল, ওই গাছটা দিয়ে অন্ধকার রাতে যখন কোনো মানুষ হাঁটতো, তখন তাদের ওই রাস্তার গাছের ভিতরে মানুষগুলো
উষ্টা খাইতো, মানুষগুলো পড়ে যেত, কষ্ট পাইতো। কিন্তু এই বান্দাটা রাস্তা দিয়ে যাবার সময় চিন্তা করছে, মানুষের কষ্টদায়ক জায়গা থেকে আমি আস্তে করে গাছটা উঠাই দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন খুশি হয়েছে, তার জন্য জান্নাতের ভিতরে সব জান্নাতে যাওয়ার জন্য তার জন্য সহজ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি, মানব সেবায়, সমাজ সেবায়, রাষ্ট্রের সেবায় আল্লাহর পক্ষ থেকে রহমত এবং সওয়াব আছে না নাই? রজব মাস চলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে 26 তারিখ দিবাগত রাত্রে মেরাজে গিয়েছিল। মেরাজে যাওয়ার পর প্রথম গিয়েছিল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। পবিত্র কোরআন আল্লাহ বলেছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ বলেছেন, তিনি সেই সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। এটাকে বলা হয় ইসরা। আর মসজিদুল আকসা থেকে যে উপর দিকে নিয়েছেন ওইটাকে বলা হয় মেরাজ। ইসরা মানে রাত্রেবেলা ভ্রমণ, মেরাজ মানে হলো ঊর্ধ্বগমন, উপর দিকে যাওয়া। বলেন সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি মেরাজের রাত্রিতে আমার রাসূলকে আকাশে নেওয়া, সিদরাতুল মুনতাহা, আর ওই জায়গা নেওয়ার কারণ হলো যাতে করে আমি আমার লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শনাবলী সব কিছু রাসূলকে দেখাইতে পারি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা তো দুনিয়াতে গুলশান, ঢাকার গুলশান, বনানী, মালয়েশিয়া, সিঙ্গাপুর, আমেরিকা, সুন্দর সুন্দর বড় বড় বিল্ডিং, সুন্দর পার্ক জায়গা দেখলে মনে করি এটাই মনে হয় দুনিয়ার শেষ। আর এর চেয়ে বড় যে আল্লাহর আলমে, আল্লাহর অন্য জগতে অনেক কিছু আছে, ওইগুলো আল্লাহ তার রসুলকে দেখানো দরকার আছে না নাই? ওই দেখানোটাই, পরিদর্শনটা হচ্ছে লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার রসুলকে দুনিয়াতে থেকে মেরাজে নেওয়ার পরে এমন কোন বস্তু নাই, সব কিছু দেখাই নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেমে আসার পরে তিনি তার সাহাবাদেরকে বলছি, আমার সাহাবারা, আমি তো গতকাল রাতে মেরাজ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবারা সবাই বিশ্বাস করে নিয়েছেন। বিশ্বাস করে নাই শুধুমাত্র কেবলমাত্র আবু জাহেল। বলেন নাউজুবিল্লাহ। আজকের যুগেও যারা মেরাজকে, কোরআনকে বিশ্বাস করবে না, তারাও আবু জাহেলের উত্তরসূরি। ঠিক না বেঠে? রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মেরাজ সম্পর্কে 25 জন সাহাবী এবং মুহাদ্দিস হাদিস বর্ণনা করেছেন। পবিত্র কোরআনে মেরাজ সম্পর্কে একটি সূরা বনি ইসরাইল, যেটার অপর নাম হচ্ছে ইসরা, এই সূরাটা নাজিল হয়েছে মেরাজ সম্পর্কে। এবং এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 14টি কর্মসূচি দিয়েছেন মুসলমানের জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে অসংখ্য মানুষ মেরাজকে নিয়ে অনেক বাড়াবাড়ি করে, আবার অনেকে সারাসারি করে, এমন আছে না নাই? বেশি বাড়াবাড়িও ইসলামে নাই, আবার ছেড়ে দিল ইসলামে নাই। ইসলাম হচ্ছে একটি মধ্যম পন্থা জীবন ব্যবস্থার নাম। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন কোন সাহাবী আসতো, ইয়া রাসূলুল্লাহ, এই বিধানটা, এই আমলটা, এই আইনটা আমরা পালন করব কিভাবে? রাসূল তখন বলতেন, ইয়াসসির ওয়ালা তুআসসির, বাশশির ওয়ালা তুনাফফির। আমি তোমাদের জন্য আসছি রহমত স্বরূপ, তোমরা আমার পক্ষ থেকে যে বাণীটা তোমাদের জন্য সহজ হয়, ওই বাণীটা তোমরা আমল করো। বলেন সুবহানাল্লাহ। বেশি বাড়াবাড়ি আবার বেশি সারাসারি করার কারণে তাওরাতের অনুসারী ইহুদিরা, ইনজিলের অনুসারী খ্রিস্টানরা পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। ঠিক না বে ঠিক?
আর আমরা যদি আল্লাহকে পৃথিবীর সব জায়গায় অভিভাবক হিসাবে মনে করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সব জায়গায় আদর্শ হিসাবে মনে করি এবং কোরআনকে পৃথিবীর গাইডলাইন, পৃথিবীর জীবন ব্যবস্থার গাইডলাইন হিসাবে মনে করি, তাহলে আমাদের জন্য হয়ে যাবে সুন্দর একটি জীবন ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মুসলমানেরা, হে দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবার, কিছু অংশ অমান্য করবা? বলেন নাউজুবিল্লাহ। এমন যদি তোমাদের হয়, তাহলে তোমাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছিত অপমানিত করা হবে, আর ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের ভিতরে তোমাদেরকে গ্রেফতার করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদের সামনে যে পবিত্র কোরআনের সূরা আল ইমরান 110 নম্বর আয়াত নিয়েছি, এখানে আল্লাহ বলেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। ঠিক না ঠিক? আজকে আমাদের সমাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ না থাকার কারণে সমাজেও শান্তি হচ্ছে না, রাষ্ট্রেও শান্তি দিচ্ছে না। ঠিক না ঠিক? তার কারণ হলো আমরা সরাসরি কোরআন হাদিস থেকে সরে গেছি। আমরা নিজেদের মন গড়া সংবিধান, মন গড়া আইন, মন গড়া বিধান, মন গড়া সালিশ আমরা তৈরি করছি। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান আমাদের জন্য দিয়েছেন, সে বিধান না মানার কারণে মুসলমানরা দিন দিন ইসলাম থেকে সরে যাচ্ছে। ঠিক না ঠিক? ওয়া তানহাউনা আনিল মুনকার, হে দুনিয়ার মুসলমানেরা, তোমরা শোনো, সমাজ থেকে তোমরা অসৎ কাজ, খারাপ কাজ তোমরা পরিহার করবা এবং মানুষদেরকে পরিহার করার জন্য সরাসরি তোমরা বাধা সৃষ্টি করবা। হাদিসে আসছে, মানলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন কোনো খারাপ কাজ দেখবা, সরাসরি তোমরা হাত দিয়ে বাধা দিবা, আর যদি তোমরা হাত দিয়ে না পারো তাহলে তোমরা মুখ দ্বারা বাধা দিবা। যদি তোমরা মুখ দ্বারা বাধা না করো তাহলে তোমরা অনেক মানুষ, সব মানুষ তোমরা বসে বসে পরিকল্পনা নিবা যে কিভাবে সেই কাজটা তোমরা পরিহার করতে পারো। সুতরাং আজকে আমরা বলবো, সমাজ থেকে, রাষ্ট্র থেকে যদি খারাপ কাজ, অসৎ কাজ পরিহার করতে চান, তাহলে কোরআনের জীবন ব্যবস্থা ছাড়া আমাদের কোনো বিকল্প পথ নাই। এই বলে আমি আমার কথা শেষ করছি।